পাওয়ার চুমুকে অ্যাকশন, বাংলাদেশ টেস্ট সিরিজে 2 ম্যাচে ব্যাটিংয়ের দিক থেকে কোনো রকম পাওয়ারফুল পারফরমেন্স দেখাতে পারেনি, এবং সেটা টেকনিকের কারণে হোক, টেম্পারমেন্টের কারণে হোক, প্রস্তুতির ঘাটতির কারণে হোক, ব্যাটাররা ফেল করেছেন। ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি মনে করেন মূল দায়টা তাদের ব্যাটারদের, এবং একই সঙ্গে তিনি এটাও বলতে কোনো দ্বিধা করেননি মুমিনুলের মতোই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে পার্থক্য সেটার কারণে আসলে প্রকারান্তরে বোঝাতে চেয়েছেন যে টেস্ট ক্রিকেটের সাথে বাংলাদেশের ব্যাটাররা বা বাংলাদেশ টিমটাই ফেল করে, বাট যেভাবে এক্সপেক্টেড থাকে সেই অনুযায়ী পারফর্ম করতে পারেন না, প্রতিটা কথাই সঠিক। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্পিনারদের আন্ডার পারফরমেন্স করা কি একটু আড়াল হয়ে যায় না? এখন যদি আপনাকে হুট করে জিজ্ঞেস করা হয় যে এই যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ 2টো ম্যাচ হারলো, ব্যাটসম্যানদের কারণে হেরেছে, ঠিক না? আপনি সহ আরো 90 জন লোক বলবে হ্যাঁ একদম ঠিক। কিন্তু এটা কেউ কি একবার আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের স্পিনাররা অতি বাজে বল করেছেন? সেকেন্ড ইনিংসে মেহেদী মিরাজ তিনি 80 আউট করে নট আউট ছিলেন, ভালো ব্যাট করেছেন, ঠিক আছে, বাহবা পাবেন। কিন্তু সেকেন্ড ইনিংসে একজন দলের মূল বোলার 1 ওভার বল করেননি। এটা প্রপার একটা ইন্ডিকেশন যে মিরাজের ওপর অধিনায়ক ওই পার্টিকুলার ইনিংসটাতে পার্টিকুলার ডেতে আস্থা হারিয়েছে। তাইজুল মিরাজ দুজনে মিলে সেকেন্ড টেস্টে 1টা উইকেট পেয়েছে। তাইজুল মিরাজের 1 উইকেট পাওয়া বাংলাদেশের হারের পেছনে অন্যতম প্রধান দায়ী। কেন আমি কথাটা বলছি? আরেক স্পিনার সাকিব আল হাসান ঠিকই ব্রেক থ্রু দিয়েছেন, ঠিকই উইকেট পেয়েছেন। মিরাজের ওই 1 উইকেট আবার কোনটা? 9 বা 10 নম্বর ব্যাটসম্যানের উইকেট, যে উইকেট পাওয়া না পাওয়া কিছু যায় আসে না এই টেস্টের ক্ষেত্রে। সো শুধুমাত্র যদি ব্যাটারদের ঘাড়েই আমরা দোষ চাপাতে চাই যে ব্যাটারদের কারণেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, প্রথম টেস্ট মানে টেস্ট সিরিজটা হারলো, সেটা একেবারে ভুল বলা হয় না, কিন্তু আংশিক ভুল অবশ্যই। শুধুমাত্র ব্যাটারদের কারণে বাংলাদেশ টেস্ট সিরিজটা হারেনি, বোলারদের, স্পিনারদের অবশ্যই এর মধ্যে প্রচন্ড রকমের দায় রয়েছে। আবারও প্রমাণ হয়েছে যে ফ্ল্যাট কিংবা ভালো ব্যাটিং উইকেট বা স্পোর্টিং উইকেটে, রেড বল ক্রিকেটে আমাদের দেশে সাকিব আল হাসান ছাড়া প্রতিটা স্পিনারই কম বেশি স্ট্রাগল করেন। মিরাজ এবং তাইজুলের এই যে 9-10 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েও ভালো স্পোর্টিং বা ব্যাটিং উইকেটে তারা উইকেট তুলতে পারেন না, ব্রেক থ্রু দিতে পারেন না, এবং দলের উপর যেটার বড় একটা প্রভাব পড়ে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এর চাইতে ভালো দল, বাংলাদেশের ব্যাটাররা এর চাইতে বেটার ব্যাটার। শান্তর এই কথা আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই মানবে, ফাইন। একই সঙ্গে তিনি টেকনিক স্কিলের ঘাটতির কথা বলেছেন, সেটাও সত্যি, কিন্তু একই সঙ্গে এটাও মানতে হবে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা যেভাবে চলছে, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা যেভাবে আগাচ্ছে, এবং ক্রিকেট সিস্টেমের কারণে ফার্স্ট ক্লাস ক্রিকেট দিনের পর দিন যেভাবে গৌণ হয়ে গেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এর চাইতে ভালো পারফর্ম করাটা আসলে খুব বেশি সঠিক মেসেজ দেবে না। বাংলাদেশ যদি এর চাইতে বেটার পারফর্ম করে বা অনেক বেশি ভালো পারফর্ম করে টেস্টে, সেটা একটা রং মেসেজ। কেন রং বলছি জানেন? কেননা এই যে সিস্টেম, এই সিস্টেমে এর চাইতে বেটার পারফর্ম করা আসলে স্বাভাবিক না। বাংলাদেশ স্বাভাবিক পারফরমেন্সটাই করছে। যে ফ্যাসিলিটি কিংবা যে ধরনের ফার্স্ট ক্লাস ক্রিকেটের কাঠামো থেকে উঠে আসা ক্রিকেটাররা রেড বল ক্রিকেটে ইন্টারন্যাশনাল লেভেলে যে ধরনের পারফর্ম করার কথা, বাংলাদেশ সেই ধরনের পারফরমেন্সই করছে। সো এই ফার্স্ট ক্লাস কাঠামোতে কিংবা এত ভঙ্গুর কাঠামো থেকে যদি বাংলাদেশ ওয়ার্ল্ড বিটার কোনো টেস্ট টিম হয়ে যেত, সেটাই হতো অবাক করার। সো বাংলাদেশের এই পারফরমেন্সে দয়া করে আমরা কেউ যেন অবাক না হই, বরং বাংলাদেশের ক্রিকেটাররা যে মাঝে মধ্যে বড় দলের এগেনস্টে টেস্ট ম্যাচ জেতেন কিংবা ভালো টেস্টে ফাইট করেন বা টেস্ট ড্র করেন ফাইট করে, সেটার জন্যই তাদেরকে বাহবা দেওয়া উচিত। এবং এই যে বাজেভাবে টেস্ট হারা, এই টেস্ট হারটা বাংলাদেশের ক্রিকেটারদের যতটুকু প্রাপ্য, আমাদের ততটুকু ঠিক একইভাবে দর্শকদেরও ততটুকু প্রাপ্য, সবচেয়ে বেশি প্রাপ্য এই হার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।